আরবের মুশরিকরা তথাকথিত ভবিষ্যদ্বক্তা, জাদুকর এবং জ্যোতিষশাস্ত্রবিদগণের ভবিষ্যদ্বাণী, কলাকৌশল এবং কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করত। যে আগামীতে অনুষ্ঠিত ঘটনাবলীর ভবিষ্যদ্বাণী করত, গোপন তত্ত্বের সাথে সম্পর্কিত বিষয়াদি অবগত আছে বলে দাবি করত, তাকে বলা হতো গণক। কোনো কাহেন এমন দাবিও করত যে একটি জিন তার অনুগত রয়েছে এবং সে তাকে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে থাকে। কোনো কোনো গণক আবার এমন দাবিও করত যে অদৃশ্যের খবরাখবর নেয়ার মতো যথেষ্ট বিদ্যা বুদ্ধি তার রয়েছে এবং সে তা নিয়েও থাকে। ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস। তৎকালীন সমাজে আরও এক ধরনের লোক ছিল যারা মানুষের কথা ও কর্মের উপর অনুসন্ধান চালিয়ে তাদের উদ্দেশ্যে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করত। তারা আরেফ নামে পরিচিত ছিল। তাদের দাবি ছিল যে কোনো লোক যখন কোনো কিছুর ব্যাপারে অবগত হওয়ার জন্য তার নিকট আগমন করে, তখন তার অবস্থা, কিছু কিছু পূর্ব লক্ষণ এবং আনুষঙ্গিক কথাবার্তার মাধ্যমে ঘটনার স্থান বা ঠিকানা এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা ব্যক্তি গোষ্ঠীর খোঁজখবর সে দিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, অপহৃত সম্পদ, অপহরণের স্থান ও সময়, হারানো পশু কিংবা অন্য কোনো কিছু সম্পর্কিত খোঁজখবর। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস। আকাশকুলে তারকারাজির গতিবিধি, উদয়ন্ত আগমন, প্রত্যাগমন ইত্যাদি লক্ষ্য করে ভবিষ্যতের আবহাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো ঘটনা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আভাস প্রদান হচ্ছে জ্যোতিষীদের কাজ। জ্যোতিষীদের চিন্তা, চেতনা এবং গণনার প্রভাব আজও যেমন জনসমাজে লক্ষ্য করা যায়, সেকালেও তেমনটি ছিল। কিন্তু বিশেষ পার্থক্য ছিল এই যে, তারকারাজির অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করে বৃষ্টি বাদলের পূর্বাভাস দেয়া হলে তারা বিশ্বাস করত যে এই তারকাই তাদের জন্য বৃষ্টি বর্ষণ করছে। তাদের মঙ্গলের মূলে রয়েছে এই তারকারাজি। এভাবে তারা জঘন্য শিরক করে বসত। ভালো মন্দ ফলের জন্য তিয়ারা প্রথার বিশ্বাস। আরবের মুশরিকরা কোনো কাজকর্ম আরম্ভ করার পূর্বে কাজের ফল ভালো হবে না মন্দ হবে তা যাচাই করে নেয়ার জন্য কতগুলো মন গড়া রেওয়াজের প্রচলন করে নিয়েছিল। ভালো মন্দ যাচাইয়ের এই প্রথাকে বলা হতো তিয়ারা। এতে তাদের নিজস্ব ধারণা প্রসূত যেসব কাজকর্ম করা হতো তা হচ্ছে, যখন তারা কোনো কাজ করার ইচ্ছা করত, কখনো তা শুরু করার পূর্বে কোনো পাখিকে উড়িয়ে দেয়া হতো অথবা হরিণকে তাড়া করা হতো। পাখি কিংবা হরিণ যদি তাদের ডান দিক দিয়ে পলায়ন করত, তাহলে এটাকে শুভ লক্ষণ মনে করে তারা তাড়াতাড়ি কাজ শুরু করে দিত। কিন্তু বাম দিক দিয়ে পলায়ন করলে সেটাকে অশুভ লক্ষণ মনে করে কাজ করা থেকে বিরত থাকত। অনুরূপভাবে কোনো পশু কিংবা পাখিকে যদি রাস্তায় আঁচড় আটতে দেখা যেত, তাহলে সেটাকে অমঙ্গলের পূর্ব লক্ষণ বলে মনে করা হতো। কোনো কোনো শিরক কিংবা বিদআতপন্থী লোকদের মধ্যে এ যুগেও এ জাতীয় কুসংস্কার পরিলক্ষিত হয়ে থাকে। শুভ অশুভ ধারণায় বিশ্বাস। অনুরূপভাবে বসা, চলা কিংবা দাঁড়ানোর বিশেষ কোনো ভঙ্গিকেও অশুভ মনে করা হতো। অশুভ কোনো কিছুর প্রভাব কাটানোর জন্য খরগোশের পায়ের গোড়ালির উপরের হাড় ঝুলিয়ে রাখা হতো। সপ্তাহে মহিলার দর্শন অশুভ, দিন রাতের কোনো কোনো সময় অশুভ, কোন কোন বাড়িঘর অশুভ ইত্যাদি নানা কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। কলেরা, বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির প্রভাব বলে বিশ্বাস করা হতো। সেই সাথে মানবাত্মাকে পেঁচায় ধরার বিষয়টিও তারা বিশ্বাস করত। তাদের এই বিশ্বাস ছিল যে কেউ কোনো লোককে হত্যা করলে যতক্ষণ না তার প্রতিশোধ গ্রহণ করা হয়, ততক্ষণ সেই আত্মা শান্তি পায় না। সেই আত্মা পেঁচায় পরিণত হয়ে জনশূন্য প্রান্তরে ঘোরাফেরা করতে থাকে। পিপাসা পিপাসা অথবা আমাকে পান করাও, আমাকে পান করাও বলে চিৎকার করতে থাকে। যখন সে হত্যার প্রতিশোধ গ্রহণ করা হয়, তখন সে শান্ত হয়। দ্বীনে ইব্রাহিমের মধ্যে কুরাইশদের বিদআত সংযোজন। দ্বীনে ইব্রাহিমের মধ্যে কুরাইশদের সংযোজিত ও অনুসৃত বিদআত সমূহই ছিল জাহিলি যুগের আরববাসীদের ধর্ম বিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল অংশ।
ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত সত্য ধর্মের কোনো কোনো আচার অনুষ্ঠানে কিছু কিছু অংশ তখনও প্রচলিত ছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত দিনকে তারা সম্পূর্ণভাবে ছেড়ে দেয়নি। ফলে বাইতুল্লাহর প্রতি তারা যথারীতি সম্মান প্রদর্শন এবং তাওয়াফ করত, উমরা এবং হজ পালন করত, আরাফা ও মুজদালিফায় অবস্থান করত এবং হাদির পশু কোরবানি করত। সনাতন ইসলামের কিছু কিছু রীতি এবং আচার অনুষ্ঠানাদি পালন করলেও প্রকৃতপক্ষে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে তারা এত বেশি শিরক বিদআতের সমাবেশ ঘটিয়েছিল যে সত্য ধর্মের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল। আরববাসী আরও যেসব বিদআতের প্রচলন করে নিয়েছিল তা হচ্ছে নিম্নরূপ: 1. আলাদা মর্যাদার দাবিদার। কুরাইশরা দাবি করত যে তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর এবং তারাই হচ্ছে হারাম শরীফের সংরক্ষিত ও ব্যবস্থাপনা এবং মক্কার প্রকৃত অধিবাসী। কোনো ব্যক্তি তাদের সমকক্ষ নয় এবং কারো অধিকার তাদের অধিকারের সমান নয়। এসব কারণে তারা নিজেরাই নিজেদেরকে হুসম্বীর এবং শক্তিশালী আখ্যায়িত করেছিল। সুতরাং তারা এটা মনে করত যে হারাম সীমানার বাইরে অগ্রসর হওয়া তাদের উচিত নয়। তাই হজ মৌসুমে তারা আরাফায় যেত না এবং সেখান থেকে তারা নিয়ম অনুযায়ী ফিরেও আসতো না। তারা মুজদালিফায় অবস্থান করত এবং সেখান থেকেই ইফাজা করে নিত। তাদের সেই বিদআত সংশোধনের জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা সেই জায়গা থেকে প্রত্যাবর্তন করো যেখান থেকে অন্যান্য সবাই প্রত্যাবর্তন করেছে। সূরা আল বাকারা আয়াত 199। 2 নম্বর হলো কুরাইশদের জন্য বিশেষ নিয়ম। মুশরিকদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল। তারা বলতো হুমুস মানে কুরাইশদের জন্য ইহরাম অবস্থায় পনির এবং ঘি তৈরি করা ঠিক নয় এবং ছায়ায় অবস্থানের প্রয়োজন হলে চামড়ার তৈরি শিবির ছাড়া অন্য কোথাও বা অন্য কোনো কিছুর ছায়ায় আশ্রয় নিবে। 3 নম্বর হলো হাজিদের খাওয়া বিষয়। এদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল যে তারা বলতো হারামের বাইরে থেকে আগত হজ ও উমরাকারীগণ মক্কার বাইরে থেকে খাদ্যদ্রব্য কিংবা অনুরূপ কোনো কিছু নিয়ে আসলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয়। 4 নম্বর হলো উলঙ্গ হয়ে তাওয়াফ করা। আরও একটি বিদআতের কথা জানা যায় এবং তা হচ্ছে তারা হারামের বাইরের বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিল যে হারামের মধ্যে প্রবেশ করার পর হুমুস থেকে সংগৃহীত বস্তু পরিধান করে তাদের প্রথম তাওয়াফ করতে হবে। এই প্রেক্ষিতে হুমুসের বস্ত্র সংগ্রহ করা সম্ভব না হলে পুরুষেরা উলঙ্গ অবস্থাতেই তাওয়াফ করত এবং মহিলারা পরিধানের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট আকারের খোলা জামা পরিধান করে তাওয়াফ করত। তাওয়াফকালে তারা কবিতার এই চরণ আবৃত্তি করত: অদ্য কিছু অথবা সম্পূর্ণ লজ্জাস্থান উলঙ্গ হয়ে যাবে, কিন্তু যা খুলে যায় আমি তা দেখা অবৈধ বলে সাব্যস্ত করি না। এসব অশ্লীলতা থেকে পরহেজরে চলার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে বনি আদম, প্রত্যেকবার নামাজ পড়ার সময় নিজেদের পোশাক পরিধান করে নাও। নাম্বার হলো পোশাকে বিধিনিষেধ। অন্যদিকে যদি কোনো মহিলা কিংবা পুরুষ নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে হারামের বাহিরে থেকে আনিত পোশাকে তাওয়াফ করে নিত, তাহলে তাওয়াফের পর উক্ত পোশাক তাকে ফেলে দিতে হতো। এর ফলে তারা না নিজে উপকৃত হতো না অন্য কেউ। 6 নম্বর হলো ইহরাম অবস্থায় দরজা দিয়ে বের না হওয়া। বিদআতের আরো একটি ব্যাপার ছিল হারাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করত না। ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পিছন দিকে একটি বড় ছিদ্র বানিয়ে সেই ছিদ্র পথে আসা যাওয়া করত। অবোধ এবং আহাম্মকের মতোই এই কাজকে তারা পুণ্যময় কাজ বলে মনে করত। এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা কুরআন কারিমে ইরশাদ করেছেন, আর তোমরা যে ঘরের পশ্চাৎ দিকে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে কেউ তাকওয়া অর্জন করলে। সুতরাং তোমরা সদর দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। সূরা আল বাকারা আয়াত 189। উপরিল্লিখিত আলোচনার সূত্রে আমাদের মনের দৃষ্টিপটে দিনের যে চিত্রটি ভাসে সেটাই অশ্লীলতা ইত্যাদির আবরণে চাপা পড়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রবর্তিত সত্য ও সনাতন ধর্ম ইসলাম।